আগের ব্লগে তো সবাই দেখেইছিলে যে আমি অনেক প্যাকিং নিয়ে বসেছিলাম প্যাকিং করতে। তখন বলা হয়নি কোথায় যাচ্ছিলাম। এতক্ষণে ফেসবুক হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে সবাই জেনেই গেছো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরা, স্টেশন যাওয়া, এই সব কিছু নিয়ে। গাড়ি করেই আমরা গেছিলাম হাওড়াতে। হাওড়া থেকেই আমাদের ট্রেন ছিল। এর আগে যতবার ঘুরতে গেছি ট্রেনে করে গেলে বেশিরভাগই হাওড়া থেকেই ট্রেনে গেছি। এছাড়া আলাদা করে কলকাতা শহরকে আমার না দেখা হয়নি। কতবার প্ল্যানও করেছি কিন্তু হয়ে ওঠেনি। একবার এমনই প্ল্যান করব যেটাতে শুধু কলকাতা ঘুরব। আমার নিজের শহর এই কলকাতাকেই আমি চিনি না, কিছুই দেখা হয়নি আমার। তো যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেছিলাম হাওড়াতে। 3.5 ঘন্টা মতো লেগেছিল। আমাদের ট্রেনটা ছিল বিকেলের দিকে। তো আমরা ট্রেনের 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। এই হচ্ছে লাল বিল্ডিং, আমাদের সবার খুবই চেনা হাওড়া স্টেশন। অনেক বড়। গাড়ি পার্কিং করে আমরা তো বুঝতেই পারছিলাম না যে কোথায় এর শেষ কোথায় শুরু। আমাদের ট্রেনটা দিয়ে দেবে 8-9 প্ল্যাটফর্মে, তো সেই মতো আমরা পৌঁছে গেছিলাম। ওখানে বসে নানা ধর্মের, নানা জাতির, দেশ বিদেশের প্রচুর মানুষের আনাগোনা, বসা, সব কিছু দেখে বিবেচনা করে তারপর আমাদের ট্রেন পৌঁছে গেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের একদম শেষ মাথায় ছিল আমাদের কামরা। আমরা যে কোচে টিকিট কেটেছিলাম সেটা পড়েছিল একেবারে উল্টো দিকে। তো সেটাই আমরা চলে গেছিলাম। এই হচ্ছে আমাদের 3 জনের লাগেজ। আমরা 3 জন ছাড়াও, আমরা 3 জন বলতে আমি, আমার বোন আর মিঠুন, এই 3 জন ছাড়া আমার দিদিরাও এসছিল ওদের তরফ থেকে, ওই দিক থেকে। ওদের জার্নিটা ছিল উল্টো দিকের, আমাদের জার্নিটা ছিল এই দিকের। ট্রেনে উঠে একজনের বায়না হলো সে নাকি প্যান্ট্রির কোনো দিনই খাবার খায়নি, ট্রেনের যে প্যান্ট্রি থাকে। তো সেই জন্যই রাতে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট, কারণ মা আবার বাড়ি থেকে আমাদের জন্য খাবার তৈরি করে দিয়েছিল। আমরা সেটাই খেয়েছিলাম। একেবারে জঘন্য ছিল রাতের খাবার। ঘুম থেকে উঠেই পৌঁছে গেছি।